অনেক মজা। কি এত মজা হয়েছে চলুন দেখা যাক। তো আজকে বছরের প্রথম কাঁঠাল রান্না করব। আসলে আমি কখনো রান্না করি নাই, দেখা যাক কেমন হয়। আসসালামু আলাইকুম আমার ফেসবুক সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। তো যেহেতু কাঁঠাল রান্না করব আজকে, রান্না করার জন্য অবশ্যই একটা কাঁঠাল লাগবে। তো আমাদেরও একটা কাঁঠাল গাছ আছে, কাঁঠালগুলো অনেক ছোট, তাই আমার দাদি শাশুড়ির ওখান থেকে বড় দেখে একটা কাঁঠাল নিলাম। তো আব্দুল্লাহর বাবা এখানে একটা কাঁঠাল কেটে নিয়ে আসলো। এখন আমার শাশুড়ি সুন্দর করে সিলে পরিষ্কার করে কাটবে। কাঁঠাল কাটাটা কিন্তু অনেকটাই কষ্টের ব্যাপার। কাঁঠালের গায়ে অনেকটা পরিমাণে কষ থাকে। কাঁঠালটা কেউ কেটে দিচ্ছিল না, পরে আমার শাশুড়ি কেটে দিল। কিন্তু যে কাঁঠাল কাটবে তার আর হাতের অবস্থা ভালো থাকে না। তো যাই হোক, কেউ কেটে না দিলেও আমার শাশুড়ি তো আছেই। আমার সব কাজে সাহায্য করার জন্য আমার শাশুড়ি সব সময় ভালোবেসে হাজির হয়ে থাকে। তো কথা না বাড়িয়ে এখন রান্নার কাজটা শুরু করে দেই। তো এই কড়াইটাতে আমি প্রথমে মুরগির মাংস রান্না করছিলাম, তারপরে কড়াইটা আর ধুই নাই। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়ে আমরা রেগুলার যে মশলা দিয়ে রান্না করি সেই মশলাটা দিয়েই কিন্তু কাঁঠালটা রান্না করব। সব রকমের বাটা মশলা দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে তো শুরুতেই লবণ হলুদ দিয়ে কাঁঠালটাকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সাইডে। এটা এখন মশলার মধ্যে দিয়ে অনেকক্ষণ ধরে রান্না করব। কাঁঠাল রান্না শেষের দিকে আমি একটু গরম মশলা বাটাও দিয়ে দিয়েছি। রান্না শেষে সবাই মিলে একসঙ্গে খাবো সেটা আর হলো না, কারণ রান্না শেষ হতে হতে অনেকটাই রাত হয়ে গেছে, আর ওখানে তো লাইটের কোনো ব্যবস্থা নাই। অন্যান্য রান্নার থেকে কাঁঠাল রান্না করতে অনেকটাই সময় লেগে গেল। কাঁঠাল কাটো, কাঁঠাল বাছো, কাঁঠাল সিদ্ধ করো, অনেকটা সময় লেগে গেছে। আমি বাটিতে বাড়তে না বাড়তে আরবি বলছে, আম্মু আমাকেও দাও, আম্মু তোমার কাজে একটু সাহায্য করি। দিলাম আরবির কাছে একটা বাটি, যদিও বাটিটা গরম ছিল, কিন্তু কিছু তো আর করার নাই, মেয়ের আবদার শুনতে তো হবেই। তো সবাইকে দেওয়া শেষ করে এখন আমরা খাবারটা ঘরে নিয়ে আসলাম। এখন আমরা খেয়ে দেখি আসলে কাঁঠাল রান্নার স্বাদটা কেমন হয়েছে। তো আমরা মেয়েরা কষ্ট করে যাই রান্না করি, পরিবারের সবাই যদি খেয়ে বলে অনেক মজা হয়েছে, তাহলে কিন্তু আমাদের কষ্টটা কিছু মনে হয় না। আমি তো রান্না করে অপেক্ষায় থাকি সবাই খেয়ে কখন বলবে অনেক মজা হয়েছে। তো দেখা যাক আজকে খাওয়ার পরে কি বলে। অনেক মজা। এটা তোমার স্বাদটা আসতেছে মনে হচ্ছে সবজির মতোই, কিন্তু যখন তোমার এই যে কাঁঠালের ইটা গালে পড়তেছে এটা মনে হচ্ছে যে সবজি, আর যখন এই বিচিটা গালে পড়তেছে তখন একটা মিষ্টি মিষ্টি ভাব। অনেক সুন্দর, অনেক মজা। দেখো তো বাবা, আমার কথার সাথে মিল আছে নাকি? অনেক মজা। তবে আমার মনে হয় হ্যাঁ, মিষ্টি মিষ্টি সবজির মতো একেবারে। না করলে যেমন হয় না আরবি, অনেকটা অনেক মজা। খুব মজা। আল্লাহ হাফেজ।